আসলে এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসটা আজ থেকে ৪৫ বছর আগ থেকে সার্ভিস প্রোভাইড করে যাচ্ছে এবং এই জরুরি সার্ভিস যখন ১৯৮২ সনে দেশের অবকাঠামো এবং সড়কের তত উন্নয়ন ছিল না, ঠিক তখন থেকেই আমরা শুরু করেছি এবং একক মালিকানায় একক ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আমরা ৪৫ বছর পার করেছি। এর থেকে তখনকার সময় পোস্টাল ডিপার্টমেন্ট ছিল, সেই পোস্টাল ডিপার্টমেন্টের সার্ভিসও আমাদের সার্ভিসের কারণে সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। তো সুতরাং আজকে আমাদের যে অঙ্গীকার জনগণের জরুরি চাহিদা পূরণ এবং মানুষের আমানত সুন্দরভাবে পৌঁছিয়ে দেওয়া, এটা আমরা সঠিক এবং সুন্দরভাবে পরিপালন করে আসছি। তো আমাদের এই প্রতিষ্ঠানের শুরু থেকে আজ অবধি এবং আগামীতেও আমাদের যেই সার্ভিসের যেই শর্ত, আমাদের যেই অঙ্গীকার, আমাদের কোনো ছুটি নেই। ৩৬৫ দিন, বছরে ৩৬৫ দিনই খোলা থাকবে এবং যেই কোনো জরুরি অবস্থায়, রাষ্ট্রের কোনো ভয়াবহ জরুরি অবস্থা হলেও সেখানে আমাদের এই সার্ভিস বন্ধ থাকে না। তার মানে যখন মনে করেন আমরা ৪৫ বছরে দেখেছি অনেক সময় কারফিউ হয়েছে, অনেক সময় অনেক কিছু রাষ্ট্রীয় অনেক সমস্যার সৃষ্টি হয়েছে, কিন্তু এসএ পরিবহন কখনো বন্ধ হয়নি। বন্ধ না হওয়ার পিছনে মেইন কারণটা হলো এটা মানুষের জরুরি চাহিদা পূরণের একটা মেইন মাধ্যম। যেমন বিগত করোনার সময় সারা দেশ সারা বিশ্ব বন্ধ হয়ে গেছে, কিন্তু এসএ পরিবহন করলাম বন্ধ হয়নি। কিন্তু এসএ পরিবহন কেন বন্ধ হয়নি? বন্ধ হয়নি এই জন্যে যে মানুষের যেই আমানত, মেডিসিন, যেই ভ্যাকসিনগুলো সারা দেশে আমরা বিতরণ করব, যদি আমরা বন্ধ করি তাহলে সেই ভ্যাকসিনগুলো কিভাবে যাবে? সেই নিরিখে আমরা কিন্তু সার্ভিস প্রোভাইড করে গেছি এবং এই মহা ভয়ঙ্কর যে করোনার ভাইরাস সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, কিন্তু তাই বলে আমাদের সারা দেশের সকল কর্মী করোনার কারণে আক্রান্তও হয় নাই। তার মানে এটা বোঝা যায় যে আমরা এটা হলো মানুষের জনগণের চাহিদা পূরণ, অন্যদিকে যারা কায়িক পরিশ্রম করবে, সবসময় চলাচলে থাকবে, তাদেরকে অনেক রোগ মুক্তি হয়, তাদেরকে অনেক সময় অনেক রোগ তাদেরকে স্পর্শ করতে পারে না। তো সেটাই আমরা মনে করি যে গত করোনার সময় হয়েছিল। তো আজকে যে আমাদের যে গতকালকে ঈদ গেল এবং ঈদের সময়ও আমাদের সেই সার্ভিস অব্যাহত আছে। আমাদের সারা দেশে আমাদের ১২০টির মতো শাখা রয়েছে, সেই শাখাগুলি এখন সবগুলি খোলা এবং সার্ভিস আমরা সেইভাবে প্রোভাইড করছি এবং যেখানে পার্সেলের গাড়িও ঠিকমতো যাতায়াত করছে, যদিও সেখানে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা লস দিয়েও কিন্তু সেই সার্ভিসটা আমরা প্রোভাইড করছি। তো আমাদের যেখানে ঈদের সময় আপনি হয়তো প্রশ্ন রাখবেন যে আমরা যে খোলা রাখছি তাতে কর্মীদের ভিতরে কোনো অসন্তোষ সৃষ্টি হচ্ছে কিনা। না, আমাদের কর্মীদের মধ্যে কোনো অসন্তোষ সৃষ্টি হয় না, কেননা এখানে হিন্দু লোকও আছে, বৌদ্ধ খ্রিস্টান লোক আছে, মুসলমানও আছে। তাদের সাথে তাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমরা রেশনিং করে সব লোকগুলিকে আমরা সেইভাবে সকল ব্রাঞ্চে তাদেরকে দায়িত্বে রেখেছি। তারা নিজেরা খুশি হয়ে এসে দায়িত্ব পালন করছে। তো সুতরাং আমাদের যেটা বলবেন যে কেউর অসন্তুষ্টির কোনো কারণ নাই। আমাদের মেইন উদ্দেশ্য হলো জনগণের সেবা করা, জনগণের জরুরি চাহিদা পূরণ করা। তো আজকে আমি যে বলবো যে আমি কেন আসছি, আমি তো কোম্পানির চেয়ারম্যান, আমি তো মেইন উদ্যোক্তা। তো এই উদ্যোক্তা আসার উদ্দেশ্য এটাই, যাতে যেন আমাদের কর্মীরা যেন, আমাদের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে, তারা যেন তাদের উৎসাহ যোগানোর জন্য, তারা সঠিক কাজটা করছে কিনা আমরা লুক আফটার করছি, তো মানে দেখছি, এতে করে তারাও আনন্দিত হচ্ছে। তো এতে করে আমি মনে করি যে আসলে রাষ্ট্রের কতগুলো গুরু দায়িত্ব আমরা পালন করছি সেটা আমাদের সম্মানিত গ্রাহকরা বুঝবে, আমরাও বুঝি এবং রাষ্ট্রও বুঝে। রাষ্ট্রের যারা আজকে কর্ণধার অনেকেই, সবাই কিন্তু আমাদের প্রায় আমার মনে হয় 95%ই আছে পরিবহনের গ্রাহক। কেননা আজ তো ৪৫ বছর আমরা সার্ভিস দিচ্ছি। কোনো না কোনোভাবে আমাদের এই প্রতিষ্ঠানটা 3টি ভাগে বিভক্ত।
একটা হইল কোচ সার্ভিস, আর একটা কুরিয়ার সার্ভিস, আর একটা হইল পার্সেল সার্ভিস। মানুষ যেমন হেঁটে টেটে অনেকখানে চলে যেতে পারে, কিন্তু একজনের জরুরি ভ্যাকসিনটা কিভাবে যাবে? তো এই যে জরুরি চাহিদা পূরণের জন্য আমরা নিরলসভাবে কাজ করছি, আশা করি আমরা এটা অব্যাহত থাকবে। এরকম একটা প্রতিষ্ঠান আমি মনে করি যে আমাদেরকে দেখে রাষ্ট্র একটা প্রতিষ্ঠান এভাবে তৈরি করুক নিরলসভাবে, তারপরে আমাদের প্রতিযোগিতায় আসুক। কিন্তু ইদানিংকালে আমরা অনেক সময় অনেক প্রতিকূলতায় পড়ি। আমরা কিন্তু ভাড়ায় চালিত প্রতিষ্ঠান নয়। আমাদের গাড়িগুলো যে সারা দেশে চলাচল করে সেগুলি হলো হাজার হাজার গ্রাহকের জরুরি পার্সেল নিয়ে। কিন্তু জরুরি পার্সেল বলতে এটা ওই এক গাড়ি মাল কিন্তু বুকিং করি না আমরা, একটা দুইটা তিনটা ইত্যাদি ইত্যাদি। তো সেখানে এক একটা গাড়ির ভিতরে আমাদের যে গাড়িগুলো, সেই গাড়িগুলি হলো নিজস্ব পরিবহন। নিজস্ব পরিবহন মানে প্রাইভেট ক্যারিয়ার। এটা কিন্তু প্রতিবদ্ধকতার আওতায় পড়ে না। এটা জরুরি চাহিদা পূরণের জন্য নিজস্ব পরিবহনের হিসেবে এটা ব্যবহৃত, এবং এটা পোস্টাল ডিপার্টমেন্টেও আছে তাদের নিজস্ব ডাকবাহী গাড়ি, ঠিক আমাদেরও তাই আছে। তো আমি মনে করি যে আমাদের যে এই কাজ, আমরা যেটা তদারক করছি, দেশের জনগণের কল্যাণে নিবেদিত হয়ে আমাদের সকল লোক কাজ করছে, এবং পাশাপাশি আমরাও সেটা দেখছি।